সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। বৃষ্টির কারণে সেটা কিন্তু এখন পানির নিচে, জীবনের ঝুঁকি নিয়ে নদ পাড়ের মানুষগুলো কিন্তু এখানে চলাচল করছে। বিশেষ করে চরম ঝুঁকিতে আছে শিশু এবং নারীরা। চৌগাছার হাজরাখানা গ্রামের পীর বলুদেওয়ানের রওজা শরীফ, এখানে একটা বটগাছ আছে, আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি। রওজা শরীফ থেকে পূর্ব পাশে নেমে এসে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতে এখানে কিন্তু নদে পানি টয়টুম্বুর হয়ে গেছে। শুধু নদ না, খাল, বিল, পুকুর, ডোবা, নালা সর্বত্রই পানি আর পানি আমরা দেখতে পাচ্ছি। এই নদের পরে এ অঞ্চলের কতিপয় ব্যক্তি, বিশেষ করে পাতিবিলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান লালের ঐকান্তিক প্রচেষ্টায় এখানে একটি বাঁশ এবং কাঠের সাঁকো নির্মাণ করা হয়েছিল। যে সাঁকোটি কিন্তু নদের দুই পারের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েকদিনের বৃষ্টিপাতে এই সাঁকোর পরে কিন্তু পানি উঠে গেছে। সাঁকোটি ছিল নদ থেকে না হলেও 10 থেকে 12 হাত উঁচু। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে সেটা কিন্তু এখন পানির নিচে, জীবনের ঝুঁকি নিয়ে নদ পাড়ের মানুষগুলো কিন্তু এখানে চলাচল করছে। বিশেষ করে চরম ঝুঁকিতে আছে শিশু এবং নারীরা এবং বয়োবৃদ্ধরা। আমরা স্থানীয়দের সাথে কথা বলে এমনটি জানতে পেরেছি। নদের পূর্ব পাশে নিয়ামতপুর তালপট্টি নামক একটি গ্রাম আছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এই গ্রামের অধিকাংশ মানুষ কিন্তু চৌগাছা উপজেলা সদর সহ আমাদের এই অঞ্চলে চলাচলের জন্য সাঁকোটি ব্যবহার করেন। আপনারা দেখুন, তাদেরকে এই সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে খুবই ঝুঁকি নিয়ে জীবনের। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, নদের পাড়ে কিন্তু উৎসুক জনতা। এই বৃষ্টির পরে যে পরিমাণ পানি এখানে হয়েছে, সবাই কিন্তু দেখতে এসছে। প্রিয় দর্শক, আপনারা দেখুন, আমরা এসেছি মূলত খবর পাওয়ার পরে এখানে দেখানোর জন্য। স্থানীয়রা বলছে যত দ্রুত সম্ভব এই সাঁকোটি যদি মেরামত করা না হয় তাহলে হয়তোবা বড় ধরনের কোনো দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। সে কারণে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।